আমি মনে হিট দিছিলাম, ও সেই দুঃখে বিষ খেয়ে গেছিল। ও আমার কাছে কইছে। হ্যাঁ, ওই বুঝ নিয়েই থাকিস। তোর স্বামী যে কাইদে কাইদে আমার কাছে স্বীকার করলো যে আমার জন্য বিষ খাবার গেছিল। দেখ জোহর, তুই কইলে আমার স্বামী কি আর উল্টে পাল্টা কথা কব না? আর এসে দিয়াই তুই আমার স্বামীর নাম ধরে রাখতো যুগে, ওই কোনো মান সম্মান নাই। যে আমার কোকড়া ধরা বেগুনের মতো স্বামী, তার আবার সম্মান। দেশু কে রে, কিডা কোকড়া ধরা বেগুন? আমার স্বামী। ওই সেরি, আমার স্বামী কোকড়া ধরা বেগুন। এই কথার বিচার যদি আমি না করেছি তোর দেখুছু। সুটকা ভাই, শুনলাম আপনি নাকি দুর্মলা বিষ খাইছেন। রাস্তাঘাটে খাড়ায় কি সব বাজে কথা কও? বারে বাজে কথা কই কলাম, শুনলাম তাই কলাম। ঘটনা কি সত্যি? ইন্দুর মারা বিষ খালে কি তোমার সামনে খাড়ায় থাকতাম? এতক্ষণ কব্বরে চলে যেতাম না? তাহলে মনে হয় ভুল শুনেছি। খান নাই, খাবার গেছিলেন তাই না? হঠাৎ কি এমন দুঃখ হইলো আপনার যে বিষ খাবার গেছিলেন? কার উপর এত অভিমান? যদি কই তোমার উপর, অস্বীকার করবে পারবে? তোমরা সবগুলা বোন হইছাও এক একটা চিজ। আমি আমার জন্য বিষ খাবার গেছিলেন আপনি? আমি কি আপনাকে বিয়ে করবার যে ছেকা দিছি? তবা তবা, আমি কি সে কথা কইছি? তাহলে যে করছেন আমার উপর রাগ। তা রাগ হবি না? আজ এতদিন হয়ে গেল তোমাকে বোনে বিয়ে করেছি, তাও তুমি একবার আমাকে দুলাভাই করে ডাকলে না। এর চেয়ে কষ্ট আর একটা পুরুষ মানুষের জীবনে কি থাকতে পারে? তাই তাহলে তো আপনার কপালে বিষ খাওয়াই লেখা আছে। তা আপনি বিষ খান আর ফাঁস নেন, আমি আপনার দুলাভাই করে ডাকতে পারবো না। আগেও কইছি, এখনো কইছি। দেখা যাবে না তোমার ওই ক্রিয়া কাটা কতদিন থাকে। আমিও দেখতে চাই যে আমাকে দুলাভাই না কয়া তুমি কোনে যাও জহরজান। ও ছোট বউ, তোর স্বামী বলে ইন্দুর মারা বিষ খাবার গেছিল। কথা কান শুনি মনে হয় তুই খুব খুশি হয়েছু। ও মা, এটা কি খুশি হওয়ার মতো কোনো কথা নাকি? তার দাঁত বাইর করে কেলা কেলা কথা করছু কে? আমার স্বামীর কোনো ক্ষতি হলে তো তোর আনন্দ উতলে পড়ে, দেখিস না? বাপরে, তোর যে হঠাৎ স্বামীর জন্য দরদ উতলে উঠলো, ব্যাপার কি? না, দরদ তো স্বামীর উপর উতলে পড়বি নে, উতলে পড়বি পাড়াপড়শির উপর। তো চিনি নে, দুলাভাইয়ের জন্য রাধা মুরগির রানলি যায় মানসিক খাওয়াস, তারপর বড় বড় কথা। আমি না হয় পাড়া প্রতিবেশী দরদ করি, কিন্তু তোর যে এত দরদের স্বামী, সে যে অন্য মানুষের দুঃখে ইন্দুর মারা বিষ খাবার গেছিল, সেই খবর রাখিস কিছু? জি না, মানসিক দুঃখী না। আমি মনে হিট দিছিলাম, ও সেই দুঃখে বিষ খেয়ে গেছিল। ও আমার কাছে কইছে। হ্যাঁ, ওই বুঝ নিয়েই থাকিস। তোর স্বামী যে কাইদে কাইদে আমার কাছে স্বীকার করলো যে আমার জন্য বিষ খাবার গেছিল। দেখ জোহর, তুই কইলে আমার স্বামী কি আর উল্টে পাল্টা কথা কব না? আর এসে দিয়াই তুই আমার স্বামীর নাম ধরে রাখতো যুগে, ওই কোনো মান সম্মান নাই। যে আমার কোকড়া ধরা বেগুনের মতো স্বামী, তার আবার সম্মান। দেশু কে রে, কিডা কোকড়া ধরা বেগুন? আমার স্বামী। ওই সেরি, আমার স্বামী কোকড়া ধরা বেগুন। এই কথার বিচার যদি আমি না করেছি তোর দেখুছু। বাদ দেও, নিজের মায়ের বেটের বোন না একটা কথা কইছি, তার জন্য মেজাজ খারাপ করে থাকা লাগবে? তোমার জন্য, তোমার জন্যই আজ আমার এইসব কথা শোনা লাগে। কি করা যাবে ক? আল্লাহ চেহারা খারাপ করে দুনিয়ার বুকে পাঠাইছে। তোমার বোনের কাছে কুকরা বেগুনের মতো মনে হয়েছে। কইছে তা কি করা যাবে? ওই যে কথায় আছে না, যে লাঠিওয়ালা লাঠি ফিরেন যায়, কিন্তু মুখওয়ালার কথা ফিরেন যায় না। আধ্যাত্মিক কথা কবে না, তোমার থেকে কেউ আধ্যাত্মিক কথা শুনবে চাইছে? এই এদিক তাকাও, শোনো। তুমি
কি জহরের জন্য বিষ খাবি গেছিলি? ওরে আল্লাহ, এটা তোমার কাছে কিটা করলো? সি 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 সি, জহর নিজে এসে আমাকে কয়ে গেছে, কইলে তুমি বলে ওই হাত ধরে কাদো কাদো হয়ে কইছি যে উইয়ের সুখে তুমি বিষ খাইছি। মিথ্যে কথা, বিশ্বাস করো, এই আল্লাহর কিনা মাথা ছুঁয়ে করছি, সব মিথ্যে কথা। আমি বুঝতে পারছি কেউ কেউ আমাকে ঘরের সুখ সহ্য করতে পারতেছে না, আমাকে ঘর ভাঙানোর চেষ্টা করতেছে, আমি বুঝতে পারছি। তো কাঁদো না, কাঁদবো না, কইছি না কথায় কথায় এরকম করে কাঁদবে না। কি আমার সুখে তুমি রাখিস রে। শোনো, তাকাও এদিক, সকালে উঠি তুমি জহরের সম্মুখে এই যে আমাকে প্রমাণ করে দিবে কিন্তু।